আর একটা ব্যাপার ক্রমাগত আমেরিকাতে নিউজ পেপার বলার চেষ্টা করছে যে নভেম্বরে ইলেকশন হবে কিনা। কারণ ট্রাম্প যে গোটা দেশটাকে একটা অটোক্রাসির দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে এবং ট্রাম্প সেগুলো নিয়ে জোকও করছে, হিউমার করছে। আর ট্রাম্প তো আগে এরকম হতো যে আগে গ্রিনল্যান্ড নিয়ে হিউমার করছিল, সবাই ভাবছিল যে ট্রাম্প গ্রিনল্যান্ড নিয়ে জোক করছে, এখন দেখা যাচ্ছে না ট্রাম্প গ্রিনল্যান্ড নিয়েই নিচ্ছে। তো ট্রাম্প কোনটা জোক করছে কোনটা সিরিয়াসলি বলছে বলা তো খুব মুশকিল, কিন্তু এটা একটা ঘটনা যে আমেরিকার সংবিধানে কিন্তু লেখা আছে যে আমেরিকায় যুদ্ধ চলুক যাই চলুক ইলেকশন হতেই হবে। কারণ আমেরিকান ইলেকশন কিন্তু প্রেসিডেন্টের ওপর দয়ার উপর নির্ভরশীল না। ভারতে যেমন ইলেকশন কেন্দ্র সরকার থেকে নির্ণয় করা হয়, আমেরিকায় সেটা নয়। আমেরিকায় প্রেসিডেন্সিয়াল ইলেকশন পুরোপুরি প্রত্যেকটা, ইভেন স্টেটের আন্ডারও নেই, প্রত্যেকটা ডিস্ট্রিক্টের আলাদা আলাদা বোর্ড আছে, ইলেকশন বোর্ড আছে। এবং স্টেট এবং ডিস্ট্রিক্ট মিলে ঠিক করে ইলেকশনটা, এবং একটা নির্দিষ্ট দিনই হতে হবে। নভেম্বর ইলেকশন একদম ফার্স্ট উইক অফ নভেম্বর, মানে ফার্স্ট টুইসডে অফ নভেম্বর হতে হয়। 4th নভেম্বর থেকে 5th নভেম্বর যার জন্য হয় ডেটটা আমাদের, সেই দিনই হতে হবে। এবং কংগ্রেসকে 3rd জানুয়ারি শপথ নিতে হবে, অর্থাৎ 2 মাসের মধ্যে কংগ্রেসকে শপথ নিতে হবে ইলেকশন হওয়ার মধ্যে। অর্থাৎ আমেরিকান সংবিধান এই ব্যাপারে, ইলেকশনের ব্যাপারে খুব স্ট্রিক্ট এবং বেঁধে দিয়েছে। প্রেসিডেন্টের হাতে নেই, কারোর হাতে নেই, এটা হতেই হবে। এটা প্রত্যেকটা রাজ্যের দায়িত্ব, প্রত্যেকটা ডিস্ট্রিক্টের দায়িত্ব, যেটাকে করাতে হবে। এখন এরপর ট্রাম্প কি করে এই সংবিধানকে ভায়োলেট করে সংবিধান ইলেকশন রুখে দেবেন, আমার কোনো উপায় জানা নেই। ইভেন আমেরিকার কোনো সংবিধান বিশেষজ্ঞ খুঁজে পাচ্ছেন না যে কি করে ট্রাম্প ইলেকশন আটকাবেন। কারণ উনি যদি রিজারেকশন করেন, যদি সেনাবাহিনী পাঠানো, আমরা যেটা দেখতে পাচ্ছি যে ইলেকশন ডিলে হতে পারে, কিন্তু ইলেকশন ডিলে করারও কিন্তু স্কোপ নেই অ্যাকচুয়ালি। আমেরিকায় যেটা হয়ে গেছে, প্রতিটা যদি আমরা স্টেট এবং ডিস্ট্রিক্ট ইয়েতে দেখি, আর ডিলে করার স্কোপও নেই, এবং প্রেসিডেন্টের তো কোনো হাতই নেই ইলেকশনের পেছনে। আমেরিকার ইলেকশন, এটা প্রেসিডেন্সিয়াল ইলেকশনে প্রেসিডেন্টের কোনো ক্ষমতা দেওয়া হয় না, কংগ্রেসকেও কোনো ক্ষমতা দেওয়া হয় না, প্রতিটা স্টেট এবং ডিস্ট্রিক্টকে এটা কন্ডাক্ট করতে। এবং এটা আমেরিকায় এসছে কানেক্টিকান কম্প্রোমাইজ থেকে। অর্থাৎ একসময় আমেরিকান যারা ফাউন্ডার ফাদার, তারা জানতো যে ফেডারেল গভর্নমেন্ট রাজ্য সরকারের উপর, অর্থাৎ কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারের উপর দাদাগিরি ফলাবে। কেন্দ্রীয় সরকার যাতে রাজ্য সরকারের উপর দাদাগিরি না ফলাতে পারে, সেহেতু সমস্ত নির্বাচনের দায়িত্ব, সেটা ফেডারেল নির্বাচনের দায়িত্ব কিন্তু ফেডারেল গভর্নমেন্টের হাতে থাকে না, পুরোপুরি লোকাল স্থানীয় গভর্নমেন্টের হাতে থাকে। হচ্ছে ওয়ান্ডারফুল সিস্টেম ইন মাই ভিউ, খুবই ভালো সিস্টেম, যার জন্য আমেরিকায় গত 250 বছরে কোনো স্বৈরাচার বা কোনো ডিক্টেটরশিপ আসেনি। তা আমরা দেখবো যে সেই ঐতিহ্য বজায় থাকে কিনা। আমার ধারণা বজায় থাকবে, কিন্তু বলা খুব মুশকিল। কারণ মানুষ একবার পাওয়ার ফলাতে শুরু করলে কি হবে। আবার আমেরিকায় এটাও ঠিক যে অন্যান্য দেশের আমেরিকা এক নয়, এই জন্য যে আমেরিকায় সবাই বন্দুক আছে, এখানে প্রতি একটা লোক প্রতি 1.5খানা করে বন্দুক আছে। সুতরাং আমেরিকায় ঝ্যাট করে যে ফেডারেল পুলিশ বা অন্য পুলিশ চালিয়ে দিলেই যে লোকজন শুনবে, তাও তো না। এটা তো আর ইন্ডিয়া নয় যে লোকজন ভীরুর মতো বসে থাকবে কারণ লোকের হাতে বন্দুক নেই। এখানে প্রতিটা লোকের হাতে বন্দুক আছে। এখন এটা হতে পারে যাদের বন্দুক আছে তাদের একটা বড় অংশ ট্রাম্পের সমর্থক, সেটা অন্য ব্যাপার। কিন্তু ব্যাপারটা যেটা দাঁড়িয়ে গেছে যে আমেরিকাতে শুধু পুলিশ দিয়ে কিছু করা মুশকিল, কারণ আমেরিকাতে মানুষের হাতে স্টেন গান, মেশিন গান ইত্যাদি ভয়ঙ্কর ভয়ঙ্কর সব অটোমেটিক ওয়েপন বাড়িতেই থাকে। তো মানে প্রায় 240 মিলিয়ন, 24 কোটি আমেরিকানের হাতে অস্ত্র আছে। সুতরাং একটা রাষ্ট্র জোর করে যদি মানে স্বৈরাচারের দিকে যেতে চায় পুলিশ দিয়ে, সেটাও আমেরিকায় বলে সিভিল ওয়ার হয়ে যাবে। এই নিয়ে অনেকগুলো সিনেমা হয়েছে। সো ইটস ভেরি ডিফিকাল্ট যে কি হতে চলেছে। মোস্ট লাইকলি আমি জানি না, ইলেকশন হয়তো হবে, ট্রাম্প বুঝে যাবে যে আর কিছু সম্ভব নয়। কারণ ট্রাম্প যোগ করছে যে আর ইলেকশন করে কি হবে, আমি তো ভালো কাজ করছি, জাস্ট জোকিং। বাট ট্রাম্প যা যোগ করে মাঝে মাঝে ঠিকঠাক, মানে ওই সেই লাইনে খেলেও দিচ্ছে। যেমন গ্রিন কার্ড নিয়ে যোগ করছিল, এখন তো শুনছি তিনি গ্রিন কার্ড নেওয়ার ব্যাপারে সিরিয়াস। বলা মুশকিল।